এখন যদি আমরা বৈষম্য করেন আপনারা, তাহলে আসলে আমাদের কোনো কিছু বলার থাকে না। বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা তাদের একদিনের স্যালারি কাট করছে, অথচ মিউজিশিয়ানরা তাদের সিনিয়র মিউজিশিয়ান যারা আছে তাদের লাখ লাখ টাকার পেমেন্টের মায়া ত্যাগ করে তারা কনসার্ট করছেন, আপনি তার বাহবা করতে পারছেন না। আমরা কিন্তু দেশের জন্যই কিছু করার চেষ্টা করছি। আমাদের হচ্ছে এখান থেকে অলমোস্ট 5 লাখের উপরে টাকা কালেকশন হয়েছে। বেসিক্যালি মিউজিশিয়ানরা গেট আপ স্ট্যান্ড আপের ব্যানারে অনেক দিন ধরেই কাজ করছে। যেদিন থেকে বন্যা পরিস্থিতি বাংলাদেশে খারাপ হওয়া শুরু করলো সেদিন থেকেই। তো আমাদের একটা টার্গেট ছিল যে আমাদের কাছে মনে হলো যে মানে সবসময় কিন্তু কনসার্ট এই ধরনের সিচুয়েশনে অনেক বড় একটা ভূমিকা রাখে, কারণ অনেক বড় একটা ডোনেশন এই কনসার্ট থেকে উঠে আসে। আপনারা লাইভ এইডের কথা শুনেছেন, আপনারা কনসার্ট ফর বাংলাদেশের ব্যাপারে জানেন, যুদ্ধের সময়ে যেই সাহায্যটা আমরা পেয়েছিলাম কনসার্ট ফর বাংলাদেশ থেকে। তো আমরা এর আগেও অনেক চ্যারিটি শো করেছি যেখান থেকে অনেক ভালো একটা ফলাফল পেয়েছি। তো সেই চিন্তা থেকেই বেসিক্যালি ইকবাল ও আছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ব্যান্ড অ্যাসোসিয়েশনে। তো ও আমার সাথে ডিসকাস করলো যে শুধু ভাই কী করা যায়, আমাদের ওইখানে পারমিশন নিতে পারবো, আমরা কি এরকম কিছু করতে পারি। তো এরপরে আমি বাকি যে ব্যান্ডগুলো আছে, আমি আমাদের সিনিয়র ব্যান্ড এবং আমাদের বন্ধুদের ব্যান্ড যারা আছে, আমরা এই 11টা পরবর্তীতে আসলে এখন 12টা ব্যান্ড, মানে অ্যাভয়েড রাফাও আমাদের সাথে পরবর্তীতে যোগ দেয়, এখন 12টা ব্যান্ড। তো আমরা সবাই মিলে এটা করেছি এবং এফেক্টিভ হয়েছে অনেক, কারণ ইতিমধ্যে কত টাকা হয়েছে এই ব্যাপারে একটু ইকবাল বলুন। আমাদের হচ্ছে এখান থেকে অলমোস্ট 5 লাখের উপরে টাকা কালেকশন হয়েছে, যেটা হচ্ছে আমরা আজকে রাত বা কালকের মধ্যে গণনা করার পর যে প্রপার্টি এক্সেল শিট হচ্ছে সেটা হচ্ছে আমরা আমাদের ফেসবুক পেজে পাবলিশ করে দেবো, মানে একটা ট্রান্সপারেন্সির জন্য, যাতে মানুষ যাতে ভুল না বুঝে যে অনেক ধরনের কথাই উঠছে এই কনসার্টটা নিয়ে। কনসার্ট নিয়ে বা মিউজিশিয়ানদের নিয়ে মানুষের মধ্যে একটা নেতিবাচক দৃষ্টিকোণ আছে। আমি সবাইকে আহ্বান করব এই নেতিবাচক দৃষ্টিকোণটা দূর করেন আসলে, কারণ বৈষম্য বিরোধী আন্দোলন করে এখন যদি আমরা বৈষম্য করেন আপনারা, তাহলে আসলে আমাদের কোনো কিছু বলার থাকে না। তার আসলে বোঝার ক্ষমতা কতটুকু সেই বিষয়ে আমার মানে প্রশ্ন থেকে যায়। কারণ হচ্ছে যে মিউজিশিয়ান প্রতিটা বিভিন্ন প্রতিষ্ঠান থেকে তারা তাদের একদিনের স্যালারি কাট করছে, আপনি তার প্রশংসা করতে পারছেন, অথচ মিউজিশিয়ানরা তাদের সিনিয়র মিউজিশিয়ান যারা আছে তাদের লাখ লাখ টাকার পেমেন্টের মায়া ত্যাগ করে তারা কনসার্ট করছেন এবং বড় একটা ভালো একটা অ্যামাউন্ট ডোনেশন হিসাবে কালেক্ট করে ফেলছেন, আপনি তার বাহবা করতে পারছেন না। তাহলে এই কার্পণ্য কেন আসলে, এটা একটা প্রশ্ন থেকে যায়। তো আমি বলবো আসলে আমরা মিউজিশিয়ান, আমরা মিউজিক করি, এটাই আমাদের শখ বা এটাই আমাদের পেশা। তো এটাকে অন্যভাবে না দেখে আমাদেরকে সাপোর্ট করুন। আমরা কিন্তু দেশের জন্যই কিছু করার চেষ্টা করছি। যিনি সমালোচনা করছেন তার সমালোচনায় কিন্তু আসলে দেশের কিছু হচ্ছে না। আপনি সমালোচনা না করে আমাদের সাথে যোগ দিন, অথবা আপনি আপনার মতো কাজ করুন, আমরা আমাদের মতো কাজ করি। দিন শেষে সবাই দেশের জন্য কিছু করি, কারণ আমরা সবাই মিলেই তো বাংলাদেশ।